জয় নিতাই, জয় গৌর। প্রাণের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক সুস্বাগত। দিনটি ছিল কৌশী অমাবস্যার ঠিক আগের দিন রাত্রিবেলা আমি মায়ের কাছে এসেছিলাম মায়ের সাজ পোশাকটা পরিবর্তন করার জন্য অমাবস্যা উপলক্ষে। যেহেতু কালকে মায়ের ছোট করে একটু পুজো হবে অমাবস্যা উপলক্ষে এবং মায়ের কাছে একটু বসবো, জপ তপ যাই হোক না কেন করব, তো তার আগের দিন রাতে মাকে একটু মন ভরে সাজিয়ে নিচ্ছি, কারণ দিনের দিনে তো আর সাজানো সম্ভব নয়। তাই আগের দিন রাত্রেবেলায় মায়ের শাড়িটা পরিবর্তন করিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে চুলে তেল দিয়ে মায়ের গা হাত পাটা একবার পুছিয়ে নিলাম। যদিও এবছর মায়ের নবকলেবরের কথা ছিল, যদিও এবার সেটা হচ্ছে না, তো মাকে বেদি থেকে নামিয়ে নতুন করে অঙ্গরাগ করা হবে এবং কিছু পরিবর্তন করা হবে, কিছু জিনিস অ্যাড করা হবে। সেটা হয়তো বুধবার কি শুক্রবার আমি মাকে বেদি থেকে নামাবো পুজো করিয়ে, এবং তারপরে মায়ের দর্শন বেশ কিছুদিন বন্ধ থাকবে, কারণ তখন অঙ্গরাগ আদি যা যা চলার সেগুলো চলবে। তাই আমরা দর্শন বন্ধ রাখবো। তোমরা জানো যে দর্শন বন্ধ রাখা হয় অঙ্গরাগ চলাকালীন, তো সেটাই হবে। তো চলো মায়ের কাজ করতে করতে কৌশী অমাবস্যা নিয়ে কিছু কথা আলোচনা করে নিই। অমাবস্যাটির নাম হচ্ছে কৌশী অমাবস্যা, কৌশিকী নয়। অনেক ক্ষেত্রেই আমরা সর্বসমক্ষে এবং জনসাধারণের মুখে কৌশিকী কথাটা শুনে আসি এবং কৌশিকী অমাবস্যায় অনেকে বলে থাকেন, এবং এই কৌশিকী অমাবস্যার সাথে দেবী কৌশিকীর আবির্ভাব, তথা অনেকে বলেন যে এই তিথিতে বামদেব সিদ্ধিলাভ করেছিলেন বা তারাপীঠের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বা তারা মা প্রকটিত হয়েছিলেন, মানে মায়ের আবির্ভাব হয়েছিল। তো দেখো, এই কথাগুলোর কোনোটারই কোনো সত্যতা নেই। তারাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী কিন্তু লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন হয়ে থাকে। তাই এই সকল ভ্রান্ত ধারণা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। এই সকল কথা কবে থেকে প্রচলিত হয়ে আসছে সেটা কিন্তু কারোরই জানা নেই, কিন্তু একটা ভ্রান্ত ধারণা মানুষের মনে মনে ঘুরছে। আসলে এই কৌশী অমাবস্যাতে একটি বিশেষ তিথি, যেটাকে কুশ তোলার জন্য ধরে নেওয়া হয়। আসলে সামনেই মহাপুজো, মায়ের বোধন, আর যেহেতু অকাল বোধন, অকালে কুশ সংগ্রহ করা যায় না, তাই এই বিশেষ তিথিতে বা বিশেষ দিনটাকে কুশ তোলার জন্য নির্ধারণ করা হয়। তাই এই অমাবস্যাকে কৌশী অমাবস্যা বলা হয়। অনেকেই মনে করেন এই দিন তারা মায়ের দর্শন করলে সকলের সব রকম মনের ইচ্ছা পূরণ হয়। তাই অনেকেই তারাপীঠে ছুটে যান এবং মায়ের দর্শন এবং মন্দিরে পুজো করার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে বলি যে মায়ের দর্শনে মনের আশা অবশ্যই পূর্ণ হয়। সেটা এই তিথি বলে না, যে কোনো তিথিতেই মায়ের দর্শন এবং মাকে মন ভরে পুজো দিলে মা নিশ্চয়ই মনের আশা, যদি সঠিক সৎ উদ্দেশ্য নিয়ে হয়, তাহলে অবশ্যই মা তা পূরণ করেন। তার জন্য স্পেশাল কোনো দিনের দরকার পড়ে না। আবার অনেকে বলেন যে এই দিন তারাপীঠে স্বর্গ এবং নরকের দরজা খুলে যায়। তো যাই হোক, এই ভ্রান্ত ধারণাগুলো ঠিক নয়, কারণ স্বর্গ এবং নরক কোথায় মানুষের যাত্রা হবে সেটা তার কর্মের ওপর নির্ধারিত হয়, সেটা আমরা সবাই জানি। তো এই হলো মায়ের দর্শন। মায়ের সাজসজ্জা শৃঙ্গার আগের দিন রাতে পরিবর্তন করা হয়ে গিয়েছিল, আর এখানে মা সকালবেলা পরদিন সকালের ভোগের প্রিপারেশন করছে। আসলে সারাদিন নিত্য সেবা, সারাদিনের যে ভোগগুলো হয় সেগুলো তো হবেই। তো আগে থেকে সবজিগুলো ভিজিয়ে রাখা হয়েছে, পরে আমানি করা হবে এবং দুপুরে বিশেষ ভোগ বা যেরকম ভোগ হয় দুপুরে সেরকমভাবে ভোগ হবে, এবং রাতের ভোগ হবে আলাদা করে। আর সকালে যে ভোগটা হওয়ার সেই ভোগটা ব্যবস্থা সকাল থেকে হচ্ছে, মা সমস্তটা করছে। ওইদিকে সবাই হাত লাগিয়েছে। আর এদিকে আজকের ওয়েদারটা দেখো, বেশ পুজো একটা আমেজ কাজ করছে। সকাল থেকেই বেশ পেঁজা তুলোর মতন মেঘ নীল আকাশে ঘুরে বেড়াচ্ছে, এবং সবুজের যে শোভা, তাতে করে কিন্তু জানান দিচ্ছে যে মায়ের আসতে আর বেশি দেরি নেই। যদিও আমরা নিত্য মায়ের আরাধনা করছি, নিত্য মায়ের পুজো করছি এবং মা সদা সর্বদা আমাদের মনেই বিরাজ করছেন, তবুও বিশেষ একটা দিনে মাকে হৃদয় থেকে সম্মুখে মূর্তি রূপে বসিয়ে আমরা মায়ের আরাধনা করি কটা দিন। এই হলো আমাদের ধারণা বা আমরা যেটাকে বিশ্বাস করি। তো মায়ের আসার যে ক্ষণ, সেটাতে কিন্তু প্রকৃতিও খুব আনন্দিত হয় এবং সেটা কিন্তু মানে প্রকৃতি আগে থেকেই জানান দিচ্ছে।
আর এই অমাবস্যাতে এত পুজো হয়েছে চারিদিকে, বেশ একটা অন্যরকম পরিবেশ ছিল, মনে হচ্ছিল দীপান্বিতা অমাবস্যার রাত। চারিদিকে ধুয়োর মানে গন্ধ বা ধূপধুনোর গন্ধ, এবং চারিদিকে শ্যামা সঙ্গীত বাজছে, চারিদিকে ঢাকের আওয়াজ, বেশ যেরকমটা দীপান্বিতা অমাবস্যাতে পুজো হয়ে থাকে এবং যেরকম পরিবেশের সৃষ্টি হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এই দিনটাকে মনে হচ্ছিল। তো বাবা সকাল সকাল উঠে স্নান করে মায়ের গলায় একটা মালা পরিয়ে দিয়েছে, পুজোর জন্য আলাদা করে মালা এনে রাখা হয়েছে। আর এদিকে বাড়ির কুকুরদের ওদের সকালবেলার বিস্কুট খাওয়া দাওয়া চলছে। আমি ইতিমধ্যে অর্চন সমস্তটা সেরে নিয়েছিলাম এবং সকালের যে মন্ত্রস্মরণ জপ আদি সেগুলোও সম্পন্ন হয়ে গিয়েছিল। আর এই দিকে মা মালপোয়া করছে, তো তোমাদের দিদিভাই ভিডিওটা করছিল, আমি ওইদিকে সমস্ত কাজ গোছাচ্ছিলাম। এদিকে যেহেতু জন্মাষ্টমীতেও মালপোয়া হয়েছে এবং মায়ের আজকে বিশেষ ভোগ, তাই শুধু মালপোয়াটাই বাড়তি করে করা, মালপোয়া চাটনি, এবং ইচ্ছে ছিল যে খিচুড়ি ভোগ দেওয়ার, কারণ অমাবস্যাতে বা মায়ের পুজোতে খিচুড়ি ভোগ একটা অন্যরকমই কিন্তু প্রসাদের মতন অনুভব হয়, মানে খিচুড়িটার প্রতি একটা অন্যরকম প্রসাদ একটা ব্যাপার থাকে। তাই অমাবস্যা হলেই মনে হয় একটু খিচুড়ি ভোগ দেওয়ার কথা। তো আমি ওইদিকে সমস্ত অর্চনের যে সেবার যে কাজ থাকে সমস্তটা মিটিয়ে জপ আর মন্ত্রস্মরণটা কমপ্লিট করে এদিকে চলে এসেছি বিল্ল বৃক্ষের সামান্য একটু পুজো করতে। তো আজকে ইচ্ছে ছিল যে বিল্ল বৃক্ষের একটু ধ্যান পুজো এবং বিল্ল বৃক্ষে জলদান ইত্যাদি করার। তো বিল্ল বৃক্ষে জল তো দেওয়াই হয়, আর তারপরেও ইচ্ছে ছিল যে একটু শালু দিয়ে তার গায়ে আবরণ দেওয়ার এবং তাকে একটু পায়ে ফুল দিয়ে জল দিয়ে ধূপ ধুনো দেখানোর। তো সেটাই করে নিচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল এবং আগেও আমি মানে শালু দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে সেইভাবে থাকে না। তো এবার ইচ্ছে আছে এটাকে বজায় রাখার, যদি পারি যখনই এগুলো কালার চলে যাবে তখন তো দেখতে খুব খারাপ লাগে, তখন আবার নতুন করে পরিবর্তন করে দেওয়ার। আমাদের তো বেল গাছের প্রতি আলাদাই একটা টান, আর বেল গাছের যে তলাটা সেটা কিন্তু আলাদাই একটা মাধুর্য দেয় আমাদের এই উঠোনটাকে। আমরা খুব মানি নিম এবং বেল গাছ দুজনকে। আর বেল গাছটা এমনভাবে এখানে রয়েছে যেন মা নিজে থেকেই একটা জপ আর তপ করার বা ধ্যান করার একটা আলাদা জায়গা করে দিয়েছে, এত সুন্দরভাবে করা রয়েছে। এখান থেকে তোমরা যদি বেলতলায় বসে উত্তর মুখে তাকাও তাহলে ভগবতী দুর্গার মানে দেখা পাবে তোমরা। মানে মা দুর্গাকে দর্শন করতে করতে জপ তপ ধ্যান সমস্তটাই করা যায় উত্তর অভিমুখে বসে, যেহেতু আমাদের মন্দিরের পেছনটা উত্তর দিকে। তো এই মন্দিরের সামনেই গাছটা রয়েছে, তো গাছের তলায় বসে উত্তর অভিমুখে বসে যদি তোমরা মনে করো যে মন্ত্রস্মরণ বা জপ করবে, সেই ক্ষেত্রে দুর্গার দর্শন পাবে, মায়ের দর্শন পাবে, একটা অন্যরকম সাধন ক্ষেত্র মনে হবে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের কোনো রকম পরিকল্পনা মাফিক করা নয়, সমস্তটাই কিন্তু মায়ের ইচ্ছেতে এবং মায়ের আশীর্বাদেই হয়েছে। গাছটাও আমরা নিজে হাতে লাগাইনি, একা একা হয়েছে সবটা, এবং বড় হওয়ার পরে ওর প্রতি একটা আলাদাই টান রয়েছে। এই স্থানটা কিন্তু আমার মনে হয় মানে জব করার জন্য খুব উপযুক্ত স্থান। এই বেলতলায় বসলে মনে একটা আলাদা রকমের শান্তি কাজ করে। মানে ঘরে সাধারণভাবে ঘরে থাকার পরেও যে শান্তিটা পাওয়া যায় না, বেলতলায় আসলে এত সুন্দর ঠান্ডা হাওয়া এবং যেরকম পরিবেশ, তাতে করে খুব শান্তি পাওয়া যায়। আর জপ তপ ধ্যান সব কিছুর জন্য তো উপযুক্ত এবং আদর্শ স্থান। সেটা তো মানে যারা মায়ের সেবা করে বা মায়ের পুজো করে তারা জানেই। তো সমস্তটাই মায়ের ইচ্ছেতে এবং মায়ের আশীর্বাদেই কিন্তু হয়েছে, আমাদের কোনোটাই কোনো কিছু পরিকল্পনা মাফিক নয়। তো যাই হোক, দেখো আমার বেলতলার পুজো কমপ্লিট হয়ে গেছে এবং সকাল সকাল মায়ের অমাবস্যার আমার যে পুজোগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মায়ের আসনে একটু বসেও ছিলাম এবং জপ টপ সমস্ত কিছু কমপ্লিট। আমার দিকের কাজগুলো কমপ্লিট, শুধু দুপুরবেলায় একটু খিচুড়ি ভোগ ভগবানকে দেব। এবং তোমরা জানো দুপুরে আমাদের নিত্য ভোগ হয়, আমাদের তো বিশেষ কিছু না তিথি বলে, শুধুমাত্র মায়ের পুজো বা অমাবস্যা বলে দুপুরবেলা আমরা একটু খিচুড়ি ভোগ মায়ের সামনে দেব। আর এখানে বাবা যে সবজিগুলো রয়েছে সেগুলো আমানই করছে, যেহেতু আজকে খিচুড়ির সাথে একটা পাঁচমেশালি সবজিও হবে। আর ওদিকে মা মালপোয়ার ভাজা থেকে শুরু করে সমস্ত যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো করছে। আর এদিকে আমি বেল গাছের পুজো এবং অন্যান্য পুজো সমাধা করলাম, আর ওদিকে সকালের ভোগ লেগে গিয়েছে। আজকে সকালে বিশেষ কিছু হয়নি, খুব সাধারণ এবং সিম্পল ভোগ হয়েছে, যেহেতু দুপুরবেলা খুব তাড়াতাড়ি ভোগ লাগবে এবং আজকে ঠাকুরের শয়ন হবে না, কারণ পুজো হয়েছে 3টে সাড়ে 3টে নাগাদ। আমি আবার রাত্রেবেলা মায়ের আসনে বসবো। তো এই হচ্ছে পুরো সারাটা দিনের পরিকল্পনা। সকালবেলা সেদ্ধ অন্ন ভোগে লেগেছে,
তো একটু ডাল করে দেওয়া হয়েছে টমেটো দিয়ে, আর আলু সেদ্ধ মাখা হয়েছে ধনেপাতা দিয়ে, সমস্তটা দিয়ে সকালবেলার যে বাল্যভোগটা সেটা করে নেওয়া হয়েছে। আর ওদিকে দুপুরের ভোগের প্রিপারেশন কিন্তু চলছে। এদিকে 5 রকম 7 রকমের ভাজা রয়েছে, যাই হোক। আর এদিকে সবজি, যে 5 মেশালি সবজিটা, সেটাও কিন্তু রান্না চলছে। বাকি থাকবে শুধুমাত্র খিচুড়িটা, কারণ আগেই কিন্তু মালপোয়া এবং চাটনি সমস্ত কিছু হয়ে গিয়েছে। ব্রাহ্মণ দিয়ে পুজো করানোর পরিকল্পনা প্রথমে ছিল না, কিন্তু অমাবস্যা, তবুও একটু ব্রাহ্মণ দিয়ে পুজো করালে মানে গৃহস্থের ভালো লাগে, পাড়ার লোকেদের ভালো লাগে, সেই কারণে সেই উদ্দেশ্যেই ব্রাহ্মণ ডাকা। যেহেতু আমরা কিন্তু নিত্য পুজো নিজেরাই করি, বিশেষ তিথিতে ব্রাহ্মণদের ডাকা হয়। আর যেহেতু অনেকেরই পুজো দেওয়ার ছিল, সেই কারণে ব্রাহ্মণকে বলা হয়েছে। ব্রাহ্মণদের ওপর কিন্তু আমাদের একটা আলাদাই আস্থা থাকে, যতই আমরা যা কিছু বলি না কেন, ব্রাহ্মণ ছাড়া পুজোটা অসম্পূর্ণই মনে হয়। তো যাই হোক, ব্রাহ্মণকে ডাকা হয়েছিল এবং 3:30 থেকে মায়ের আসনে পুজো হয়েছে। জাস্ট একটু ছোটোখাটো করে, হালকা ছোটোখাটো করে পুজো হয়েছে। আর এদিকে কিন্তু ঠাকুরজি এবং মায়েদের ভোগ লেগে গিয়েছিল। তো এই হলো আজকে ভোগ। ভোগের মধ্যে রয়েছে 5 রকমের ভাজা এবং খিচুড়ি, সাথে 5 মেশালি সবজি, আর চাটনি করা হয়েছিল, আর মালপোয়া করা হয়েছিল। এই দিয়েই কিন্তু আজকে দুপুরের ভোগটা লেগেছে। আর ফল, মিষ্টি, দই এগুলো সব তুলে রাখা হয়েছে, যখন ব্রাহ্মণ আসবে তখন নৈবেদ্য হবে। তো নৈবেদ্যের সাথে ফল, মিষ্টি এগুলো দিয়ে কিন্তু মানে ব্রাহ্মণ যখন পুজো করবে 3:30 নাগাদ, সেই সময় ভোগটা লাগবে। তো ব্রাহ্মণ চলে এসেছিল এবং ওয়েদারটা কিন্তু ভালোই দিয়েছিল সারাদিন, বৃষ্টি বাদলা কোথাও হয়নি সারাদিন, এবং বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ কিন্তু ছিল। মায়ের আশীর্বাদে চারিদিকে পুজোর একটা আবহাওয়া ছিল, এবং চারিদিকে ভীষণভাবে মানে খুব উল্লাসে মানুষ কিন্তু পুজো করেছে, দিনটাকে পালন করেছে। এইদিকে গোছগাছ মোটামুটি আমি কমপ্লিট করে দিয়েছি, যেটুকু দরকার ছিল, খুবই সামান্য আয়োজন, তাতে করে কিন্তু এখানে দাদা পুজোয় বসে গেছে। তো পুজোটা খুবই ছোটোর মধ্যে এবং অল্পের মধ্যে সমাধা করা হয়েছে। এই হচ্ছে মায়ের সম্পূর্ণ রূপ। এই যে শাড়িটা দেখছো, শাড়িটা কিন্তু নতুন নয়, শাড়িটা প্রায় অনেক বছর, মানে মায়ের পুজোর হয়তো দ্বিতীয় কি তৃতীয় মায়ের যে বিগ্রহ আনা হয়েছে, তারই দ্বিতীয় তৃতীয় বছরে হয়তো এই শাড়িটা পরানো হয়েছিল বাৎসরিক পুজোতে। তো অনেক দিন পর এই শাড়িটা পরালাম। কেমন লাগছে মাকে অবশ্যই তোমরা জানিও। আর এদিকে আমাকে দিয়েছে মালা পরাতে। মালা বিশেষ একটা না পড়লেও তবুও কয়েকটা মালা ছিল যেগুলো মাকে পরানোর দরকার ছিল। আর যেহেতু চূড়াটা অনেকটাই বড়, এবং আমি যেহেতু ঠাকুর শৃঙ্গার আদি করেছি, অন্য কেউ পরাতে গেলে মুকুট সব খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি পরিয়ে দিই প্রত্যেকবার পুজোর পর, ফুলের মালা টালা থেকে শুরু করে সমস্ত কিছু। তো এখানে পুজোয় বসে গেছে এবং পুজো চলছে। মায়ের সাথে আমাদের কিন্তু সম্পূর্ণ পরিবারের একটা অন্যরকমই সম্পর্ক। তো মা ব্রহ্মময়ীর সঙ্গে আমাদের সম্পর্ক সব থেকে প্রথমে জুড়েছে, এবং তোমরা তো যারা ভিডিওর সাথে প্রতিনিয়ত যুক্ত, মানে আমার চ্যানেলের সাথে যুক্ত, তোমরা সবাই জানো যে ছোট থেকেই মায়ের প্রতি টান থেকে শুরু করে মাকে ঘিরেই আমাদের সব কিছু। এবং সংসারে মা আসার আগে অনেক রকমের সমস্যা হয়েছিল, এবং আমাদের অনেক রকমের শরীরে সমস্যা হয়েছিল সবারই প্রায়। আমরা প্রত্যেকেই একটা টাইমে মানে হসপিটালাইজড হয়েছিলাম। মা আসার আগে এরকম পরিস্থিতি আমাদের এসেছিল জীবনে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের গৃহকর্ত্রী মা যখন এলেন, তারপরে কিন্তু এরকম পরিস্থিতিতে আমাদেরকে আর কখনো পড়তে হয়নি। শুধুমাত্র পাওয়ার আশায় বলছি না, মা যেটা করেছে আমাদের জন্য সেটা বলছি। কারণ কখনোই কারো মনে আকাঙ্ক্ষা থাকে না যে এরকম জীবনে তাদের, মানে কারো জীবনে এরকম ধরনের ঘটনা ঘটুক। তো সেই কারণে মা কিন্তু সব দিক দিয়ে আমাদের আগলে রেখেছে। আমাদের কোনো রকম মনোকষ্ট থেকে শুরু করে কোনো সমস্যা কোনো কিছুতেই কিন্তু মা পড়তে দেন না। তো মায়ের কোলে বসেই আমরা সমস্ত রকম ভজন সাধন যা কিছু আছে সমস্ত কিছু করি, মাকে বাদ দিয়ে কিছুই হয় না। তো মা ব্রহ্মময়ীর মানে কৃপা আমাদের উপর সদা সর্বদা বর্ষিত হয়। দুর্গাও আমাদের বাড়িতে হয়তো মায়ের পুজোর ঠিক 4-5 বছর পর থেকে দুর্গা পুজো শুরু হয়, কিন্তু মা কিন্তু সর্বপ্রথম। মাকে যখন আমি মায়ের পুজো যখন বা আরাধনা যখন করি, প্রথম বছর যখন মায়ের পুজো করি, তখন অনেকটাই ছোট ছিলাম, ক্লাস 4-এ পড়তাম। তো তখন চাঁদা তুলে মায়ের পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই সময় সবাই ছোট মানুষ, তখন কি আর চাঁদা কেউ দিতে চায়? তখন ওই হয়তো 2 টাকা, 1 টাকা, 4 টাকা এরকমভাবে চাঁদা দিয়েছিল। তো তখন ভেবেছিলাম যে হয়তো পুজোটা হবে না, তাও চেষ্টা করেছিলাম পুজোটা করার। তারপরে বাবা মা এগিয়ে আসে, এবং বাবা মার নেতৃত্বে, মানে মাথার ওপরে বাবা মা ছিল বলেই পুজোটা করা হয়। দ্বিতীয় বছর থেকে তো বাবাই পুজোটাকে নিজের করে নিল,
কারণ বাবার মায়ের প্রতি অনেক বেশি টান। কোথাও বাড়ি থেকে বেরোলে সামান্য যদি বাজারেও যায় তবুও বাবা মায়ের কাছে প্রণাম করে বা বলে যায়, এবং বাড়ি ফেরার পরেও মাকে প্রণাম করে। এটাই তো মানে সম্পর্ক। আমরা এত কিছু পড়ি, হয়তো এত কিছু জানি, কিন্তু তবুও ভগবানের সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ। তো মানে মেন উদ্দেশ্য হচ্ছে ভগবানকে আপন করে নেওয়া, কিন্তু বাবা সত্যি সেটা পেরেছে। কারণ তাকে বলে যাওয়া বা বাড়ি ফিরে এসে তার সাথে দেখা করা, তবেই না বাড়ির কর্ত্রী বা বাড়ির প্রধান বলে বিবেচিত হয়। আর বাবা সব সময়, মা ছাড়া তো কখনো কথাই বলে না, সব কিছুতে মায়ের ইচ্ছে, মায়ের সিদ্ধান্ত, মা সমস্তটা কিছুই। বাড়িতে অর্থ, টাকা পয়সা যা আসে সমস্ত কিছুই মায়ের খাতে আগে জমা পড়ে এবং মায়ের থেকেই সমস্ত খরচা হয়। তো তিনি তো গৃহকর্ত্রী। তো তোমরা মায়ের দর্শন করো। পুজো প্রায় শেষের দিকেই, আরতির মাধ্যমেই পুজোর সমাপন হলো। এবং আজকের ভিডিওতে শুধুমাত্র মায়ের যে পুজো পাঠ সেই ভিডিওই রাখলাম, অন্য কিছু আর দিচ্ছি না। কারণ নাহলে ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, আর বড় হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। সেই কারণে ভিডিওটাকে আর লম্বা করিনি। সমস্তটাই হলো, তবে একটা ঢাক হলে আরও ভালো হতো, কারণ আরতি, মায়ের পুজোর আরতি ঢাক ছাড়া অসম্পূর্ণ, তাই ঢাক হলে আরও ভালো লাগতো। তো ঢাকের ব্যবস্থা করা যায় নাই, কারণ সেরকমভাবে পুজোর পরিকল্পনা তো ছিল না। যাই হোক, কোনো সময় ইচ্ছে ছিল যে একটা ঢাকও কিনবো, কিন্তু ঢাকের যত্ন নেওয়াটা সবার পক্ষে সম্ভবপর হয় না, সেই কারণে ঢাকটা নেওয়া হয় না, শুধু পুজোর সময়ই আনা হয়। আর দেখবে ঢাকের দু রকমের কোয়ালিটি থাকে, একটা মানে ফাইবারের হয় না কিসের হয় জানি না, তো সেইটার আওয়াজ কিন্তু অত ভালো হয় না। তা আমাদের যিনি ঢাকি রয়েছেন উনি প্রত্যেকবার ঢাক দিয়ে যান, পুরো একদম দুর্গাপুজোর আগে ঢাক চলে আসে এবং সেটা শ্যামা পুজোর পর যায়। এরকমটাই প্রত্যেক বছর হয়, যেহেতু দুর্গাপুজো থেকেই পুজোটা স্টার্ট হয়, মাঝখানে মায়ের পুজোতে মাত্র কটা দিনের যে গ্যাপ থাকে সেই সময় ঢাক আমাদের বাড়িতেই থাকে। তো এইভাবেই চলে আসছে। আর একটা সময় মায়ের পুজোকে ঘিরে উন্মাদনা একটা অন্যরকমই ছিল, কারণ মায়ের পুজোটা আমাদের কাছে অনেক বড় রকম একটা আকার ধারণ করতো। কিন্তু এখন যেহেতু দুর্গাপুজো আরও বড়, দুর্গাপুজোর যে গোছগাছ বা পরিশ্রম, তার কাছে কিন্তু মায়ের পুজো কিছু না। একদিনের ব্যাপার, খুব সুন্দরভাবে সব কিছু আমরা অ্যারেঞ্জ করতে পারি। কারণ প্রথম তখন আমাদের কাছে সব কিছুই একটু বেশি মনে হতো, কি করে করব না করব, কিন্তু দুর্গাপুজো করার পর থেকে মায়ের পুজো গোছগাছ করাটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। তাই সেইভাবেই আমরা খুব তাড়াতাড়ি একদিনের মায়ের পুজো খুব সুন্দর করে গুছিয়ে ফেলতে পারি। তো মায়ের পুজোর উন্মাদনা আগাগোড়াই থাকবে। শীতের মধ্যে একটা আমেজ, সেরকম টাইমে মায়ের পুজো হয়, ভীষণ ভালো লাগে। মায়ের পুজোকে ঘিরে এত স্মৃতি, কোনো দিন সম্ভব হলে তোমাদের সাথে সমস্ত স্মৃতি ভাগ করে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা যেভাবে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, সেইভাবেই পাশে থেকেও সাপোর্ট করে যেও। তোমাদের ভালোবাসা আমি অনেক পেয়েছি এবং পাচ্ছি, ভবিষ্যতে আরও পাবো মায়ের আশীর্বাদে। মা তোমাদেরকে জুগিয়ে দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর, জয় মা, জয় রাম রাধারমণ।